রাজধানীর অন্যতম বিশৃঙ্খল সড়ক প্রগতি সরণি। যত্রতত্র পথচারী পারাপার, রিকশার অবাধ চলাচল, গণপরিবহনের প্রতিযোগিতার ফুটপাতে দখলদারিত্ব সব মিলিয়ে অরাজক পরিস্থিতি। এ কারণে কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা পর্যন্ত প্রতিদিনই থাকে অসহনীয় যানজট। গবেষকরা বলছেন, এই সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে উন্নত প্রযুক্তির পাশাপাশি দরকার উন্নত মানসিকতা। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। রাজধানীর প্রগতি সরণি সড়কের মেরুল বাড্ডা। এখানে ফুটওভার ব্রিজ নেই জেব্রা ক্রসিংও। তাই কিছুক্ষণ পরপরই যত্রতত্র পথচারী পারাপার হয় এই সড়ক দিয়ে। উত্তর বাড্ডা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক জুড়ে এমনই চিত্র। পথচারীর চাপের পাশাপাশি রিকশা, সিএনজি থেকে শুরু করে সব ধরনের পরিবহন চলে এই রাস্তায়। কেউ কাউকে এতটুকু ছাড় দেয় না। খেয়াল খুশি মতো গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র পথচারীর চাপে থমকে যায় যানবাহন। তাই দিনের বেশিরভাগ সময় এই রাস্তায় গাড়ির দীর্ঘ সারি লেগেই থাকে। ফলে এই রাস্তা পাড়ি দেয়া যাত্রীদের জন্য চরম ভোগান্তি। আমরা যদি সিগন্যাল দেই তাহলে সবাই থামে, আমাদের কথা মানে, আমাদের সিগন্যালটা মানে। ট্রাফিক পুলিশের সিগন্যালটা সহজে মানতে যায় না। যে আমরা পারাপার হচ্ছি, কোনো গাড়ি ব্রেক করতেছে, কোনো গাড়ি ব্রেক করতেছে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের জীবনেরও ঝুঁকি, মানুষের সময়েরও একটা এখানে সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধান করতে হলে পথচারী এবং চালকদের সময় বেঁধে দেওয়ার কথা জানালেন গবেষকরা। তারা বলছেন, এই সড়কে পথচারী পারাপারের সময় যদি 30 সেকেন্ড আর পরিবহন চলাচলের জন্য 60 সেকেন্ড বেঁধে দেওয়া যায়, তাহলে কারোর জন্যই সাংঘর্ষিক হবে না, সবাই চলবে সময় মতো। যেমন আপনি এখানে 30 সেকেন্ড সময় দেওয়া আছে মানুষ চলাচল করার জন্য এবং গাড়িগুলো চলাচলের জন্য 60 সেকেন্ড দেওয়া আছে। এখন আমি অপেক্ষা করতেছি, যখন আমার টাইমটা হবে মানে 60 সেকেন্ড পার হবে, বাসগুলো থামবে, তখন আমি এই রাস্তাগুলো পার হব। এই মেরুল বাড্ডাতে এই সমস্যাটা বিদ্যমান আছে। এই জেব্রা ক্রসিংগুলো আমাদের যেখানে মানুষ পারাপার হতে চায় ওই সব জায়গার খুব কাছাকাছি এগুলো দিতে হবে, যাতে মানুষ যাতায়াতের কোনো সমস্যা না হয়, তাহলে এই যানজটটা থাকবে না। পরীক্ষামূলকভাবে শুরুর পর ভালো ফলাফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সব সড়কেই এই পদ্ধতিতে যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।